পুরো জাপান জুড়ে এখন এত সুন্দর সাকুরা ফুল ফুটেছে, মনে হয় যে স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছি। নতুন একটা ওয়ার্ড্রোব কিনেছি, সাথে আমার মেকআপ গুলোকেও আমি সুন্দর করে গুছিয়েছি। চুড়ি গয়না যা আছে সবগুলোকে আজকে খুব সুন্দর করে অর্গানাইজ করেছি। তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি খুবই সুন্দর একটা কালারফুল শাড়ি শুট করেছি। আপনারা কিন্তু এটা পহেলা বৈশাখের জন্য নিয়ে নিতে পারেন। অনেক সুন্দর শাড়িটা। এই টাইপের কালারফুল শাড়ি এর আগে আমার কখনোই পরা হয়নি, আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর শাড়ির সাথে আমি সুন্দর একটা কানের দুল পরেছিলাম। আর সিলভারের জুয়েলারি আমার বরাবরই খুবই পছন্দের। জাপানে আসার পর একটা জিনিস আমি ফেস করছি, সেটা হচ্ছে আমি যেদিনই শ্যাম্পু করি তার পরের দিনই দেখি যে আমার অটোমেটিক স্ক্যাল্প থেকে অয়েল বের হচ্ছে। আমার ব্লগটা যারা জাপান থেকে দেখছেন সেই আপুদেরকে জিজ্ঞেস করছি যে এইটা কি শুধু আমার সাথেই হচ্ছে আর আপনাদের সাথেও হয়েছে? আগের দিনই আমি খুব সুন্দর করে আমার চুলটাকে ওয়াশ করেছিলাম, যে পরের দিন আমি শাড়ি শুট করব এই জন্য। এন্ড পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার চুলে আবার অয়েল চলে আসে। বাংলাদেশে থাকতে আমার চুলে আমি প্রচুর পরিমাণে অয়েল ইউজ করতাম, বাট জাপানে আসার পর আমার একদমই অয়েল ইউজ করতে হয় না চুলে। সামনের দিক থেকে মনে হচ্ছিল যে আমি চুলে সেদিন অয়েল দিয়েছি, বাট না, আমি একদমই অয়েল দিইনি। এই জন্যই আসলে আমি হেয়ার স্টাইল এভাবেই করেছিলাম। যাই হোক, চুল নিয়ে অনেক কথা বলে ফেলেছি। রেডি হয়ে ডিরেক্টলি আমি পার্কে চলে আসি। আর পার্কে এখন এত সুন্দর সাকুরা ফুল ফুটেছে। এই সময়টাতে সব জাপানিজরা তার ফ্যামিলি সবাইকে নিয়ে সাকুরা গাছের নিচে পিকনিক করে। দেখতে বেশ ভালোই লাগছিল। সবাই সবার ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করছে। পুরো পার্ক জুড়ে একদম সাদা ফুল দিয়ে ঢেকেছিল আর দেখতে এত সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি একদম ফুলের রাজ্যে এসে হারিয়ে গিয়েছি। জাপানে প্রত্যেক মাসে কোনো না কোনো ফুল ফুটে, আর নেক্সট মান্থে যে ফুল ফুটবে সেটা আমার অনেক ফেভারিট, সেটা হচ্ছে গোলাপ ফুল। টানা 2 দিন বৃষ্টি হওয়াতে গাছের সব ফুলগুলো পড়ে মাটিতে ঝরে আছে। আমার কাছে মনে হয়েছে এই সাদা ফুলের সাথে যদি আমি আজকে কালারফুল কিছু একটা পরি অনেক বেশি ভালো লাগবে। আমার পরা এই সুন্দর মাসলিনের শাড়িটা আপনারা অদ্রিকা ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই পেজটা মেনশন করে রাখবো। আর সেদিন আমি একদমই রান্না বান্না করিনি। আমার ননাসের বাসায় যে আমরা খেয়েছিলাম, আমার শাশুড়িমা মজার এই মাছটা রান্না করেছিল। আমি কিছুদিন আগে আইকিয়ায় গিয়েছিলাম এন্ড সেখানে যেয়ে আমার এই ড্রয়ারটা খুবই পছন্দ হয়েছে এন্ড এটা কিনে এনেছিলাম। মেইনলি এইটা কেনার আমার একটা মাত্রই কারণ হচ্ছে আমার মেকআপ গুলো রাখার একদমই জায়গা নেই। আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটার মধ্যে মাত্র 3টা ড্রয়ার, তো 3টা ড্রয়ারে আমার মেকআপ গুলো হয় না। আর এখানে কোনো একটা কিছু কিনতে গেলে এমন পার্ট থাকে, আর এটাকে নিজেদেরই সেট করতে হয়। আমি এর আগে অনেক কিছুই একা একাই সেট করেছি, তো সীমান্ত বলছিল যে আমি এটা সেট করতে একদমই পারবো না। দেখেন কতগুলো পার্ট। আমি আগে কার্টুন থেকে সবকিছু বের করে নিয়েছি, এরপর কার্টুনের যত ময়লা আছে সবগুলো উঠিয়ে রাখছিলাম। কার্টুনগুলো দেখছেন প্রত্যেকটাকে আবার আমার ভালো মতন খুলে ভাঁজ করে তারপর ময়লা ডাস্টবিনে ফেলতে হবে। আমার ননাসের বাসা থেকে স্ক্রুড্রাইভারের সেই বক্সটা আমি নিয়ে আসি এন্ড বই দেখে দেখে আমি এখানে সেট করছিলাম একা একা। আমি চেয়েছিলাম যে কিভাবে আমি পুরো ড্রয়ারটা সেট করেছি সেই ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফোনের স্টোরি ছিল না যে আমি ভিডিও শেয়ার করব। যাই হোক, আমি অর্ধেক কাজ করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। এর পরের দিন সকালে আমি ড্রয়ারের যে বাকি কাজগুলো ছিল হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে এভাবে সেট করতে হচ্ছিল। রাতের বেলা আমি সেই কাজটা করতে পারতাম না, কারণ রাতের বেলা করলে পাশে সাউন্ড হইতো। পাশে সাউন্ড হইলে আবার আরেক সমস্যা, পুলিশ চলে আসতো বাসায়। আর এই ছিল আমার ড্রয়ারের ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ড্রেসিং টেবিলটা যেহেতু হোয়াইট কালার, তো এটাও আমি হোয়াইট কালারের মধ্যেই নিয়েছি আর ড্রেসিং টেবিলের পাশেই রেখেছি, যে মেকআপ করার সময় ইজিলি যেন আমি মেকআপ গুলো আমার হাতের কাছে পাই। আর ভেবেছি যে এটার উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রাখবো। মেনলি এই ড্রয়ারটা নেওয়ার একটা মাত্রই কারণ এখানে অনেকগুলো পার্টিশন আছে আর প্রত্যেকটার মধ্যে আমি আলাদা আলাদা জিনিস রেখেছি। এখানে আমার লিপস্টিক, ফাউন্ডেশন সবকিছু রেখেছি, আর উপরটার মধ্যে সব আমার কম্প্যাক্ট পাউডার গুলো রেখেছি। আর এই ড্রয়ারটার মধ্যে আমার রেগুলার যে স্কিন গুলো আছে সেগুলো রেখেছিলাম। এতগুলো কাজ করেছি। এরপর আমি একটু চা বানিয়েছিলাম আমার জন্য। অনেক চা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল আমার। চা খেতে খেতে ভাবলাম যে আমার চুড়িগুলো অনেক দিন ধরে এলোমেলো হয়ে আছে, তো আজকে একটু চুড়িগুলোকে গুছাবো। আমার 2টো চুড়ির আলনা, একটার মধ্যে আমি কাঁচের চুড়ি রেখেছি আর একটার মধ্যে হ্যান্ডমেড চুড়িগুলো রেখেছিলাম। তো বেশি চুড়ি, সবগুলো চুড়ি আমার এই চুড়ি আলনার মধ্যে হচ্ছিল না, তো এই বক্সের মধ্যে আমাকে রাখতে হয়েছে। এখানে আমি কালার ওয়াইজ সুন্দর করে আমার
হ্যান্ডমেড যে চুড়িগুলো আছে সেগুলোকে সাজিয়ে রাখছিলাম। এই চুড়িগুলো আমার এত বেশি পছন্দ, দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর চুড়ি জিনিসটা না আমার এত বেশি পছন্দ। আমার বাংলাদেশেও না খুব সুন্দর একটা চুড়ি আলনা আছে, এটাকে তো আর আমি টেনে টেনে বিদেশ পর্যন্ত নিয়ে আসতে পারবো না। যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে আমার চুড়িগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন দেখতে খুবই ভালো লাগছিল। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার চুড়ি গুছানোটা কেমন হয়েছে। আর এখন তো এই চুড়িগুলো অনেক বেশি ট্রেন্ডে আছে। কাঁচের চুড়িগুলো সব আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি। আর এগুলো কিছু কিছু চুড়ি আমার কেনা, আর কিছু কিছু চুড়ি আমি পিয়ারে পেয়েছি। চুড়িগুলো গুছিয়ে আমার গয়নাগুলো হচ্ছে গুছাতে বসেছি। আমি আড়ং থেকে অনেকগুলো বক্স কিনে এনেছিলাম যে আমার গয়নাগুলো যেন আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। প্রত্যেকটা জুয়েলারি এবার আমি খুব অর্গানাইজ করে গুছিয়ে রেখেছি। যেগুলো আমার রেগুলার পরা হয় সেগুলো আমার একদম হাতের কাছে রেখেছি। আর এখানে যে জুয়েলারিগুলো দেখছেন এগুলো সব আমি কক্সবাজার থেকে এবার কিনেছি। হ্যান্ডমেড ফিঙ্গার রিং আমার এত পছন্দ। দেখেন এই ফিঙ্গার রিং গুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। যখন আমি এই শেলফটা কিনি মেনলি কিনেছিলাম এই জুয়েলারি গুলো রাখার জন্য, কারণ আমার অনেক বেশি জুয়েলারি। এই বক্সটার মধ্যে আমার ছোট ছোট কিছু রেগুলার পরার কানের দুলগুলো রেখেছি গুছিয়ে। এগুলো করতে করতে সেদিন আমি আর কোনো কিছুই রান্না করিনি। সেদিন আমাকে সীমান্ত বাহিরের রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে এসেছিল। তারপরে গিয়েছিলাম আমরা জয় ভাইদের বাসায়। সেখানে যে আমি এখানে কাটিতে মাংস ভরছিলাম, কারণ এই সব কিছু হচ্ছে মেলার প্রিপারেশন চলছে। এদিকে সীমান্তকেও কাজে লাগিয়ে দিয়েছি। জাপানে 12ই এপ্রিল পহেলা বৈশাখ মেলা হবে, তো সেই মেলাতে আমরা একটা স্টল দিয়েছি। অনেক অনেক মজাদার খাবার থাকবে। আপনারা অবশ্যই আমাদের এই স্টলটা ভিজিট করবেন। আপনাদের সবাইকে হচ্ছে আমন্ত্রণ রইল। পরে কাজ শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম, আর বাহিরে সেদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমার ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন।